হেদায়েত কোন দলের মধ্যে আছে? অনেকে বলে এই হুজুরকে বলে এই কথা, আরেক হুজুরে বলে সেই কথা, আমরা কোথায় যাব? বলে না বলে না? দলের তো অভাব নাই। দল যদি একটা থাকতো, ইসলামী দল, ওই যে এমপি প্রার্থী বর্তমানে নির্বাচন চলতেছে, ইসলামী দল কয়টা? আরে ইসলামী দল কয়টা দাঁড়াইছে? 12-13টা, নিচে না? জামাত ইসলাম, চরমুনাই, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, আরো অনেকগুলো আছে, নাম নাই বলি। তাহলে দল এত কেন? রাসূল বলছে আমার উম্মত 73 দলে বিভক্ত হইব, জান্নাতে কয়টা যাবে? জান্নাতে একটা যাইব। যেই 10-12টা দল নির্বাচন করতেছে, তারা কি এই কথা, রাসূলের এই কথা জানে না? এখন কথা কইলে কিন্তু সেরা বেড়া লাগবে, যাইতাম না ওইদিকে। কথা ঠিক না বেটি? রাসূল বলছে 73টার মধ্যে একটা জান্নাতে যাইব, 72টা জাহান্নামে যাইব। এই কথা কি সমস্ত ইসলামী দল যারা ইসলামের সাইনবোর্ড লিখছে, যারা ইসলামের লেভেল লাগায় কাজ করতেছে, সবাই জানে কি জানে না? সিগন্যাল দিতে নাইছেন নাকি? আজকে কোনো সিগন্যাল বিগলে চলবো না। তাহলে দল এতগুলো কেন ভাই? বাজারে স্বর্ণের কালারের, সোনাল কালারের আরেকটা জিনিস বিক্রি হয়, চকচকে, নাম বলেন কি? সিটি গোল্ড, ইমিটেশন, ঠিক না বেটি? আচ্ছা, স্বর্ণের মতো দেখতে, আসলে কি স্বর্ণ? এখন স্বর্ণ না সিটি গোল্ড চিনবেন কিভাবে? কি করো? কষ্টি পাথরে গোসা দেও, কথা ঠিক না বেটি? ইসলামী দল 12টা না 12,000 থাকতে পারে, কোন দল আসল ইসলাম, কোন দলে থাকলে এক দলে থেকে জান্নাতে যাওয়া যাবে? তুমি আল্লাহর রাসূলের সুন্নাত আর কোরআন দিয়া কষ্টি পাথর দিয়ে গোসা দাও, আর তুমি বুঝতে পারবা যদি ইসলামের বুঝ থাকে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ঠিক না বেঠিক? দলের তো অভাব নাই, কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়ে গোসা দাও, সঠিক আর বেঠিক তোমার চোখে, তোমার মাথায় ধরা পড়বে। নাকি ভুল বললাম? সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে, হৃদয় অবনত চিত্তে এমন ভাবে শুকরিয়া আদায় করি যেন আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বহুগুণে বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, যারা নাহুস সরফের গ্রামার বুঝে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা ব্যবহার করা হয়েছে। আমি অবশ্যই অবশ্যই যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বহুগুণে বাড়িয়ে দিব। আমরা যারা লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, এটা জেনারেল পারসন, যারা অর্ডিনারি পারসন যারা, তারা বুঝবে না। যারা এখানে জেনারেল এডুকেটেড পারসন আছেন, ইংরেজিতে যদি কেউ স্পিকিং করতে চায়, ইংরেজিতে যদি কেউ অনর্গল কথা বলতে চায়, বলেন তো আপনারা ইংরেজির গ্রামার জানা থাকতে হবে কিনা? নাকি গ্রামার না জানা থাকলে, সূত্র জানা না থাকলে ইংরেজিতে কথা বলতে পারবে? ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ফাস্ট ইনডিফিনিট, ফাস্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইংরেজি সেন্টেন্স সম্পর্কে, টেন্স সম্পর্কে যাদের ডিটেইলস কনসেপ্ট আছে, 24 আওয়ার্স এনি ম্যান উইদাউট টাইম স্টকিং ইংলিশ নো প্রবলেম। অর্থাৎ ইংরেজি গ্রামার যারা জানে, যে কোনো সময় যে কোনো ব্যক্তির সাথে যে কোনো জায়গায় অনর্গল দিনে রাতে 24 ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারবে। কথা ঠিক কিনা?
তো আমি আপনাদেরকে নাহুস সরফের একটি ব্যাকরণ বলতেছি, সেটা হলো লা আজিদান্নাকুম। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বহু গুণে তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করছে, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ চাইলে জীব জানোয়ার পোকামাকড় বানাইতে পারতেন না ভাই? মানুষ বানানোর পরে অমুসলিম বানাই নাই। হিলুসিয়া বাজারে হিন্দু আসেনি, ওই হিন্দুরা কি আমার আপনার মতো মানুষ না? তাদের চোখ কি আমাদের চেয়ে বেশি? তাদের হাত পাও কি আমাদের চেয়ে কম? নাকি সবকিছু আমার বডিতে যা আছে তাদের বডিতে তো তাই আছে? ওই রব্বে কারিম আমাদেরকে মানুষ বানানোর পরে অন্য কোন ধর্মাবলম্বী বানান নাই, মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। এটা আপনাদের কি মনে হয় নিয়ামত না? হিন্দু বানাইলে, কাফের বানাইলে, অমুসলিম বানাইলে কিছু করার ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে পাঠিয়েছে। তারপরে অন্য কোন নবীর উম্মত বানান নাই। সামনে বাচ্চারা ডিস্টার্ব করতেছে, অনেকে উল্টা চলা করতেছেন। যারা আসতেছেন মেহেরবানি করে বসে যান। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে সবিনয়ের সাথে বিনীতভাবে কুরআনের খাতিরে, ইসলামের খাতিরে একটি কথা বলতে চাই। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে সবাই শুনেন। আপনাদের এলাকায় মা বোনেরা, মহিলারা বাড়িতে মুরগি পালে না? পালে নাকি? ওই মুরগি যখন ডিম দেয়, ওই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলো কোথায় রাখে? হ্যাঁ, মুরগির পাখার নিচে রাখে। মুরগির নিচে না, মুরগির পাখার নিচে। রাইট কিনা? আচ্ছা, আপনারা একটা কথার জবাব দেন। যেই ডিম ধরেন 16টা ডিম রাখছে বা 18টা ডিম রাখছে, যেই ডিম মুরগির পাখার বাহিরে চলে যায়, আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় ওই ডিমকে কি বলেন? হ্যাঁ, কাইনজা নাকি? কাইনজা মানে নষ্ট হয়ে গেছে। এটা বাজি করে খাওয়া যাবে না? রান্না করে খাওয়া যাবে না? ঘরে রাখা যাবে? কি করতে হবে? রাইট, রাস্তার আশেপাশেও ফেলা যাবে না। এমন জায়গায় ফেলতে হবে যেখানে সচরাচর মানুষ হাঁটা চলা করে না। ঠিক কিনা? এটার দুর্গন্ধ আছে তো? আমান ভাই ঠিক কিনা? আমি যদি ভুল না করি, আমান ভাই না, আমি কিন্তু আইকিউ শক্তিশালী আছে, মানে স্মরণ শক্তি ঠিক আছে কিনা মা? তাহলে ডিম যদি মুরগির পাখার বাহিরে চলে যায়, ওই ডিম যেরকম কাইঞ্জা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই ডিম যেরকম খাওয়ার উপযোগী থাকে না, ওই ডিম যেরকম ডাস্টবিনে ফেলতে হয়, ঠিক একইভাবে আজকে এখানে ওয়াজ মাহফিলের আলোচনার মজমা হয়েছে, কুরআন হাদিসের পরিবেশ হয়েছে। আজকে যারা এই মজমার বাহিরে চলে যাবে, মুরগির পাখার বাহিরে ডিম চলে গেলে ডিম যেরকম কোনো কাজে লাগে না, দুর্গন্ধ হয়ে যায়, আজকের পরিবেশের বাহিরে যারা চলে যাবে তারা কুরআন হাদিসের হেদায়েত থেকে কাঞ্জা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জুড়ে চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কথা মনে বুঝেন নাই? মুরগির পাখার বাহিরে ডিম চলে গেলে যেরকম এটা কোনো কাজে লাগে না, আজকে কুরআন হাদিসের একটা পাখা, মজমা, সায়ামানা, স্টেজ, এরকম প্রোগ্রাম বাগবের কি প্রতিদিন হয়? প্রতি সপ্তাহ হয়? প্রতি মাসে হয়? বছরে একবার? অত্যন্ত আনন্দের সাথে বলতেছি, এই মাহফিলটা স্টার্ট শুরু করেছিল যে ব্যক্তি, আল্লাহ কোনো এক উসিলায় আজকে আপনাদের সামনে নিয়ে আসছে।
এই মাহফিলটা আল্লাহর মেহেরবানি আপনাদেরকে নিয়ে আমি শুরু করেছিলাম, কথা ঠিক না ঠিক? আমি শুরু করেছিলাম না? আজকে 17 বছর যাবত এই মাহফিলটা চলমান। যেহেতু সংগ্রাম করে কোনো না কোনো ভাবে আল্লাহ আমাকে দিয়ে করাইছিল, 17 বছর ধরে যে মাহফিল হচ্ছে কোরআন হাদিসের কথা, যে পরিমাণ নেকি আল্লাহর মিজানের পাল্লায় উঠবে, অল্প একটু নেকি হইলেও তো আমি পাবো, ঠিক কিনা? এজন্য দিনের কাজ করার দরকার আছে না? তো আমি যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে বিনয়ের সাথে বিনীতভাবে বলবো, আপনারা মেহেরবানি করে কোরআনের উসিলা, আল্লাহর উসিলা, আলেম উলামাদের উসিলা দ্রুত মাহফিলের স্টেজে চলে আসেন। সর্বোচ্চ 12টা পর্যন্ত মাহফিল হবে, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে, ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, মুসলমান বানাইছে, তারপরে 3 নম্বর নিয়ামতের কথা বলতেছিলাম না? আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানান নাই, এমন এক নবীর উম্মত বানাইছে, আকায়ে নামদার, তাজেদারে মাদিনা, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। আমরা খুশি না বেজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা কি পরিমাণ! কুরআন নাজিলের আগে খুব আওয়াজ হচ্ছে, যারা দায়িত্বে আছেন ওদেরকে একটু বন্ধ করার, কারণ শয়তানে চায় না আমরা যারা বসে কথা শুনতেছি আমরা সুন্দরভাবে শুনি। এই তোমরা উঠো কেন? আচ্ছা আচ্ছা, বাইরে লোক আছে, তোমরা বসো, তোমরা বসো, বসো বসো। শয়তান চায় না বান্দা নেকামল করুক। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বের হইছি, ওই আদম কিভাবে নেকামল করে জান্নাতে যায়, আমি ওই আদমকে সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে ধোঁকা দিব। আজকে যেরকম মাহফিল হইতেছে, শয়তানের কিন্তু মাথা গরম। কোন বক্তার আলোচনা, কোন কোরআনের আয়াত শুনে, কোন নবীজির হাদিস শুনে কে হেদায়েত পেয়ে যা, কে সকাল থেকে নামাজ শুরু করে দেয়, শয়তানও কিন্তু ডিউটি করতেছে। কি জানো ভাই, ঠিক কিনা? শয়তানের ডিউটি কিন্তু বন্ধ নাই, শয়তানেও ডিউটি করতেছে, কিছু লোকের দিয়ে ডিস্টার্ব করাইবে। এজন্য যারা ডিস্টার্ব করতেছেন আশেপাশে, মেহেরবানি করে ডিস্টার্ব না করে মাহফিলে চলে আসেন। আর আসতে মনে না চাইলে আপনি চুপ থাকেন, অন্তত আমাদেরকে ডিস্টার্ব করিও না প্লিজ। তাহলে কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে? আমাদের কুরআন নাজিলের আগে আরো 3টা কিতাব বড় বড় নাজিল হয়েছে, আপনারা কি জানেন? বলতে পারবেন কেউ? বলেন তো একজন। ইনজিল, মাশাআল্লাহ, তাওরাত, জাবুর, ইনজিল। কুরআন নাজিলের আগে কুরআন সহ বড় বড় 4টা কিতাব। কুরআন নাজিল হওয়ার সাথে সাথে বাকি যে 3 কিতাব, এই 3 কিতাব রহিত হয়ে গেছে। এই 3 কিতাবের মেয়াদ নাই, এই 3 কিতাবের হুকুম হাকাম চলবে না। তাওরাত কিতাব কোন নবীজির উপরে নাজিল হয়েছে আপনারা কি বলতে পারেন? কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখছেন, ইসলাম নিয়ে কিছু চর্চা করে অনেকে, কিন্তু বলতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একদিন বলতেছে, হে মুসা, এমন এক জমানা আসতেছে যেই জমানার মানুষ সারা জীবন গুনাহ করবে, মৃত্যুর আগে তওবা করবে, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেব। তারা জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারা এমন কি আমল করে যারা সারা জীবন গুনাহ করলে মওতের আগে তওবা করলে মাফ হবে? আল্লাহ বলেন, শুধু তাই না, তারা দিনের বেলা সারাদিন গুনাহ করবে, রাত্রে তওবা করবে, দিনের গুনাহ মাফ।
আবার দিনে তওবা করবে, রাত্রে গুনাহ মাফ। তারা জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা কাছে মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তাদের পাওয়ার কি, এক্সেপশনাল কোয়ালিটি কি, কেন তারা এত পাওয়ারফুল, জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না? বলছে তুমি পাহাড়ে, তুর পাহাড়ে যায় দেখো, বিশাল বড় এক পাথর আছে। বলতেছে ওই পাথরের মধ্যে তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল না, জানেননি আপনারা? ওই লাঠি দিয়া বাড়ি দাও। বিশাল বড় পাথরের মধ্যে যখন লাঠি দিয়া বাড়ি দিছে, ওই পাথর ভেঙে দুই টুকরা হয়ে গেছে। দেখলো ওই পাথরের ভিতরে আরেকটা আনাম পাথর বের হয়েছে, আস্ত পাথর। বলেন বিষয়টা কি সাধারণ না অসাধারণ? বলছে আল্লাহ এখন কি করব? বলছে দ্বিতীয় নাম্বার পাথরে বাড়ি দাও। দ্বিতীয় নাম্বার পাথরে যখন আঘাত করলো, ওইটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার পাথরের ভিতরে আরেকটা পাথর বের হয়েছে। পাথর কয়টা হইলো? তিনটা হয়েছে না? বলছে আল্লাহ এখন কি করব? বলছে ইয়া মুসা ফাদরিব আসাকাল হাজার বাদাল উখরা। তিন নাম্বার পাথরে আরেকটা বাড়ি দাও। তিন নাম্বার পাথরে যখন বাড়ি দিলেন, ভাঙ্গা দুই টুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে ওই পাথরের ভিতরে বৈশা একজন বুজুর্গ আল্লাহর ওলি আল্লাহর জিকির করতেছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মাইকের ইয়ে ঠিক আছে নি? গলার আওয়াজ সব টাইনা নিতেছে গা, মাইকে প্রবলেম আছে। তো যেই কথা বলতেছিলাম, কয় পাথরের ভিতরে বুজুর্গ জিকির করতেছে? তিন নাম্বার পাথরের ভিতরে, রাইট? আপনারা একটু বলেন তো বিষয়টা কি সাধারণ না আশ্চর্যজনক? অবাক করা ঘটনা না? এই ব্যক্তি যে আল্লাহর প্রিয় বান্দা, মোহাব্বতের বান্দা, আল্লাহর খাস বান্দা, সন্দেহ আছে? বলতেছে আল্লাহ ওই ব্যক্তির সাথে আমি একটু কথা বলতে চাই। বলছে বলো। তো ওই ব্যক্তির সাথে লম্বা কথা বলছি। তাওরাত কিতাবের বর্ণনায় লেখছে, মূল মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি, উম্মতি মুহাম্মদীর দাম বোঝানোর জন্য ঘটনা টান দিছি। বলতেছে ভাই আপনি তিন পাথরের ভিতরে সালাম দিছে, বুক মিলাইছে মুসা আলাইহিস সালাম তিন পাথরের বুজুর্গের সাথে, ঘটনা বুঝতেছেন তো? বলতেছে আপনি তিন পাথরের ভিতরে কতদিন যাবত আছে? বলতেছে আমি ৩৫০০০ বছর যাবত তিন পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি। কয় বছর? ৩৫০০০ বছর যাবত। বলতেছে আপনি খাবার খান কি? খাবারের তো কোনো কিছু দেখি না, প্লেট জগ গ্লাস কোনো কিছু দেখি না, খান কি? আচ্ছা আপনারা বলেন, মানুষ জীবিত থাকতে হলে খাইতে হয় না? না খাইলে মানুষ বাঁচবে? বলছে আপনারা খান কি? তো তিন পাথরের ভিতরে যিনি, উনি তিনটা জবাব দিছে। কয়টা? ইয়া মুসা ইন্নী রব্বি ইয়ানসুরুনি, হে মুসা তিন পাথরের ভিতরে আমার রব আমাকে সাহায্য করতেছে। নাসারা ইয়ানসুরু, সাহায্য করা। ইন্নী রব্বি ইয়ারযুকুনি, তিন পাথরের ভিতরে আমার রব আমাকে রিজিক পৌঁছাচ্ছে। ইন্নী রব্বি লা তানসানি, তিন পাথরের ভিতরে আমার রব আমারে ভুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম শোনার পরে আশ্চর্য হয়ে গেছে যে আপনি তো বড় আল্লাহর খাস বান্দা, দুনিয়াদারি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, সংসার নাই, বাজার করা লাগে না, জমি জামাতে কাজ করা লাগে না, গৃহস্থী বা কৃষি করা লাগে না, খাবারের ওয়াক্ত আসতেছে, কুদরতি খাবার আসছে আর জিকির করতেছেন। উনি যে আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা, শুধু মুসা আলাইহিস সালাম বুঝছে না, ঘটনা শোনার পরে আমাদেরও বুঝে আসতেছে আল্লাহর খাস বান্দা না? নাকি সন্দেহ আছে? আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা। বলতেছে আপনার তো টেনশন নাই। মুসা আলাইহিস সালাম তাকে বলতেছে, উনি বলতেছে ও মুসা, এমন একটা যুগ আসতেছে যেই যুগের মানুষ মাত্র ৬০-৭০ বছর হায়াত পাবে। মজার বিষয় হলো তাদের দাম
আল্লাহর কাছে আমি যে ৩,৫০০ বছর ধরে ইবাদত করতেছি, আমার তুলনায় আল্লাহর কাছে হাজার হাজার গুণ তাদের দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কিভাবে? বলছে তাদের জন্য এমন একটা রাত্র আল্লাহ দান করছে, যে রাত্র কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। এক রাত্র ইবাদত করবে, হাজার মাস ইবাদতের চেয়ে বেশি নেকি পাবে। ওই একটা রাত্র আছে না নাই? বলেন তো ওই রাত্রটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্র আমাদেরকে ছাড়া কোন নবীর উম্মতের আল্লাহ দিছে? তাইলে একটা ব্যক্তি যদি হাজার মাস ইবাদতের চেয়ে বেশি নেকি পায়, তাহলে ৮৩ বছর ৪ মাস ১০ দিন। ওই ব্যক্তি যদি ১০০ বছর হায়াত পায়, আর এটার যদি গুণ দেন, তাহলে কয়েক হাজার বছর হবে না? হবে কিনা? ওই ব্যক্তিগুলা যদি একটা সুন্নতের উপরে আমল করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদ। একটা সুন্নতের উপর আমল করলে ১০০ শহীদের নেকি পেয়ে যাবে। এর মানে হলো ৩ পাথরের ভিতরে যিনি ইবাদত করতেছে, উনার চেয়ে আমাদের দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? এটা কি বুঝতে পারছে? মুখে বলছেন বুঝেন, আসলে বুঝেন না। কেন বুঝেন না বলছি আমি প্রমাণ করে দিব ১ মিনিটে। ২ টাকার নোট আসিল না আগে? আসিল। ওই ২ টাকার নোটের মধ্যে একটা ছবি আসিল। বলেন তো কিসের ছবি? কাকের না। আপনি এত পাখিতে কাকের কথা বলেন কে? কাক মানে কাউয়া। উনি আস্তে আস্তে বলতেছে কাকের ছবি। কাকের ছবি না দোয়েল পাখি? আচ্ছা, জোয়েল পাখি বাংলাদেশের কি পাখি? অ্যাবসলিউটলি রাইট। দোয়েল পাখি হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি, ঠিক না বেটি? সারা বাংলাদেশের মানুষ জানে দোয়েল পাখি জাতীয় পাখি। দোয়েল পাখি কি জানে? সে যে জাতীয় পাখি। জাতীয় ফুলের নাম কি? ফলের নাম? মাছের নাম? জাতীয় পশুর নাম? রয়্যাল বেঙ্গল। আচ্ছা, টাইগার, বাঘ, মাছ, শাপলা ফুল, দোয়েল পাখি সবাই কি জাতীয় না? এই স্বীকৃতিটা কি তারা নিজে নিজে দিছে না রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত? এ ভাই, সামনে যারা আছেন একটু বসেন না, দেখতে খারাপ দেখা যায়। সবাই একটু সামনে আসেন তো, মানুষ আল্লাহর রহমতে বেশি হয়ে গেছে, এদিক দিয়ে একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। পিছনের জনে বসে যান, পিছনের ভাইয়েরা মেহেরবানি করে বসে যান। এই তুমি ক্যামেরা ঘুরাই মাঝে মাঝে। পিছনের ভাইয়েরা বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেই কথা আরজ করতেছিলাম, দোয়েল পাখি, ইলিশ মাছ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারা কি জানে তারা যে জাতীয় পাখি বা জাতীয় মাছ? কিন্তু আমরা জানি না। আচ্ছা, তারা যদি জানতো তাদের মর্যাদা, তাহলে তারা বাঘ কি জঙ্গলে থাকতো না গুলশানে থাকতো? দোয়েল পাখি কি জঙ্গলে থাকতো না সংসদ ভবনে যাইতো? সংসদ ভবন কেন বললাম? ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব বিগত সময়ে যিনি ছিল আফজল সাহেব, উনি সংসদে গেছে না? এমপি একটা পদ, এটা কি কেউ দিছে না রাষ্ট্রীয় পদ? এই পদবি রাষ্ট্রীয় পদে থাকার কারণে একজন এমপি মন্ত্রী যদি সংসদে যেতে পারে, দোয়েল পাখি জাতীয় পাখি সে যদি বুঝতে পারতো, সেও কিন্তু সংসদে যেত, গুলশান বনানীতে এমপি মন্ত্রীর মতো বাড়ি গাড়ি হতো। সে না বুঝার কারণে নিজের মূল্য নিজে বুঝে না। ঠিক একইভাবে দোয়েল পাখি যেরকম বুঝে না তার এত বেশি দাম, তার এত বেশি মর্যাদা, ঠিক একইভাবে আল্লাহ আমাকে দামি বানাইছে, আল্লাহর রাসূল আমাকে দামি উম্মত বানাইছে। আমরাও দোয়েল পাখির মতো বুঝি না, ইলিশ মাছের মতো বুঝি না। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক?
তাহলে দোয়েল পাখি আর আমার মধ্যে পার্থক্য কি? দোয়েল পাখি তো জ্ঞান নাই, জ্ঞান আছে? জ্ঞান থাকলে তো সংসদে গিয়ে লইলে। মুজিবুর রহমান মঞ্জু, আফজল সাহেবের মতো কি সংসদে যাইতো? ঠিক কিনা? দোয়েল পাখি যেমন বুঝে না দিকে সংসদে যাইতে পারে না, ঠিক একইভাবে আমার আপনার জ্ঞান বুদ্ধি আছে, বুঝি দুনিয়াদারি কেমনি করতে হইব, একজন আর একজনকে কেমনে আঙ্গুল দিতে পারবো, একজন আর একজনের খেতে জমিনে ঝগড়া লাগায় কিভাবে দরবারের টাকা খাইতে পারবো, কিভাবে মামলা মুকদ্দমার মধ্যে ফালায়া বিপদগ্রস্ত করতে পারবে, দুনিয়ার যত আকাম কুকাম সব বুঝি। দোয়েল পাখির মতো আমি আসলটা বুঝতেছি না, সুতরাং আমার আপনার জ্ঞান থাকার পরেও আমার আপনার মূল্য আল্লাহর কাছে দোয়েল পাখির চেয়ে অনেক খারাপ। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা ইসলাম বুঝে, কোরআন হাদিস বুঝে কিন্তু মানে না, তারা চতুষ্পর জানোয়ারের চেয়েও খারাপ। চতুষ্পর জানোয়ার কাকে বলে? সেই জানোয়ারের কয় পাও আছে? তাহলে কুত্তার পাও কয়টা? এখন কিন্তু আমার কথা যে কোন মুখে কোনো লাগাম থাকতো না, কোন ফর্মালিটি মেনটেন করুন না। কুকুরের পাও কয়টা? কুকুর হচ্ছে শুদ্ধ আর অশুদ্ধ হচ্ছে কুত্তা, ঠিক না বেটি? গরুর পাও কয়টা? আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে বলতেছি উলাইকা কাল আনআম বাল হুম আদল। আশেপাশে আলেম উলামারা শুনতেছে, ভুল হইলে আমার এই স্টেজের থেকে নাম্বার লাগিয়ে দিব না, কথা ঠিক না বেটি? তাহলে আল্লাহ বলেন চার পাই জানোয়ারের চেয়েও খারাপ। যারা কোরআন হাদিস বুঝে, ইসলাম বুঝে কিন্তু মানে না, তারা জানোয়ারের চেয়েও খারাপ। মুফতি সাহেব কথা ঠিক না বেটি? জানোয়ারের চেয়ে কেন খারাপ বলছি? আচ্ছা, আমরা এখানে বসা জানোয়ারের চেয়ে খারাপ কেন বলছে আল্লাহ? একজন সচিব বসা, একটা শিক্ষিত পরিবেশে আমি বয়ান করতেছিলাম, তখন একজনে এসে কানে কানে বলে আপনার ভাষাটা কররা হয়ে যেতেছে, একটু সফট করে নরম করে করেন। তো সচিব আছে, শিক্ষিত লোকজন আছে, পুলিশ আর্মির সেনাবাহিনীর লোকজন আছে। আমি বললাম আমি যদি ভাষা সফট করে বলি কোরআনের আয়াত তো সফট না। কোরআনের আয়াতে আল্লাহ বলছে তারা জানোয়ারের চেয়েও খারাপ। তাহলে সচিব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেজর জেনারেল, কর্নেল, ডিসি, এডিসি, সচিব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানে, সে চতুষ্পর জানোয়ারের চেয়ে খারাপ। এটা আল্লাহ বলছে কোরআনে। আমি আরো জোরে বলবো, কারো ভালো লাগুক আর না লাগুক আমার দেখার কিছুই না। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা এখানে বসা কেন কুকুরের চেয়ে খারাপ, জানোয়ারের চেয়ে খারাপ বলছে, এটার ব্যাখ্যা লাগবে না? কথা কি খারাপ লাগতেছে? কথা কি চলবে? আমরা এখানে বসা, ধরেন এদিক দিয়া বিষাক্ত সাপ ঢুকছে। কি সাপ? বিষাক্ত সাপের নাম বলে তো? কিং কুবরা, দারাস, মানে বিষাক্ত সাপ। রাসেল ভাইপার, ভাইরাল সাপের নাম বলছি। একটা গুঞ্জন ছড়াইছিল, ভাইরাল হয়েছিল না? ধরেন রাসেল ভাইপার অথবা যে কোনো বিষাক্ত সাপ এদিক দিয়ে ঢুকছে, অথবা এই দিক দিয়ে ঢুকছে। আপনারা যারা আছে সবাই বসে থাকবেন তো, আগে দৌড়টা কিন্তু আমি দিব। কথা ঠিক না বেটি? কারণ জানের ভয় আছে না? একটা ব্যক্তি এখানে বসে থাকবো না, বরং ঘটনা কি ঘটবো জানে? যাদের বয়স কম, যুবক, শরীরের রক্ত তকবক করতেছে, সাপটা দেখার সাথে সাথে যে দৌড় দিব, পায়ের গড়ার বাড়ি লাগিয়া বুড়া মানুষ যেটি আছে মাথা ফাটবো নাকি? ভুল বলছি? তাহলে একটা সাপ দেখে এত মানুষ দৌড়াইবো কেন বলেন? কামড় দিলে বাঁচবে না, কামড় দিলে এই জন্য সব দৌড়ের উপর। আমি তো মাইক মুখ ফালাই দো, বাপ রে বাপ, জীবনে বেঁচে থাকলে ওয়াজ বয়ান করতে পারবো, আগে জান বাঁচায়।
কারো যদি 10,000 20,000 টাকা দামের জুতাও থাকে, আমার এই জুতা 6,000 টাকা দাম, 6 লাখ হইলেও আমি বয়ে দাও না তো, কারণ জান বাঁচাইতে, ঠিক না? এতটুকু শুনলে তো হাসছেন, এখন উপলব্ধি করেন, রিয়েলাইজেশন করেন কেন জানোয়ারের সে খারাপ বলছে। আচ্ছা, গুরুর কি জ্ঞান বুদ্ধি আছে? ঈদ আসলে গুরুর জন্য কি বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, এলিফ্যান্ট রোড থেকে শপিং করে? গুরুর জন্য কি কেউ দামি পোশাক বানায়? শীতে কেউ জ্যাকেট কিনা দিছে? পোলাও, রোস্ট, ফ্রাই চিকেন, বার্গার, খাসির রেজালা, চিংড়ি মাছের বাজি, দামি দামি খাবার কি গুরুরে দে? তাহলে গুরুর মানে জ্ঞান বুদ্ধি নাই, ঠিক কিনা? কুরবানির ঈদ বছরে কয়বার আসে? কুরবানির ঈদে ধরেন আপনাদের এই বাগবের গ্রামে আনুমানিক কয়টা গরু জবাই হয় আমন ভাই? আনুমানিক 20টা। আচ্ছা, 20টা গরু জবাই করে কে? ইমাম সাহেব অথবা কেউ মোল্লা মৌলবী থাকলে, বিষয়টা এরকম না? আচ্ছা, একটা গরু জবাই করে একবার নাকি 20টা একবারে জবাই করে? একটা না? আচ্ছা, প্রথম নাম্বার গরুকে যখন জবাই দিছে বাকি 19টা গরু দেখতেছে না? বাকি 19টা গরু যদি বুঝতো আমি সাপ দেখলে যেমন দৌড়াবো আমরা, গরু যদি বুঝতো যে আমার সামনে এরা জবাই করছে, পরবর্তী সিরিয়াল আমার, গরু কি রশি দিয়া কেউ বেঁধে রাখতে পারতো না সিরা দৌড় দিত? বাকি 20-22টা গরু কি জবাই হবে না? কথা ঠিক কিনা? বাকি 20-22টা গরু কিন্তু একটার পরে একটা সিরিয়াল টু সিরিয়াল জবাই হবে। গুরু দৌড় দিতেছে না, কারণ হলো গুরু তার জ্ঞান বুদ্ধি নাই, গুরু বুঝতেছে না যে পরবর্তী সিরিয়াল আমার। জুরে চিল্লায় এখন, কথা ঠিক না বেটি? করলে গুরুর চিন্তা নাই, গুরুর ভিতরে কোনো ইন্টেনশন কাজ করে না, গুরুর ভিতরে কোনো অনুভূতি কাজ করে না, রিয়েলাইজেশন কাজ করে না। আজকে মাঝে মধ্যে আগে পরে বছরে কয়েকবার, মাসে কয়েকবার হঠাৎ করে বিভিন্ন মসজিদের মাইক দিয়ে এলান হয়, একটি সুখ সংবাদ, অমুক বাড়ি নিবাসী, অমুকের ছেলে, অমুকের বাবা এত গুটিকা সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ গুটিকা সময় অনুষ্ঠিত হবে, আপনারা জানাজা নামাজে শরীক হন এবং রূহের মাগফিরাত কামনা করেন। এই মাইকিংটা কি আজকাল নতুন শুনছে না মাঝে মধ্যেই শুনে? আমার আপনার প্রতিবেশী, বাপ, চাচা, ভাই, বোন, চাচা, চাচি মরে না? আচ্ছা, মারা গেলে ওই বাড়িতে কান্নাকাটির কারণে নিজেরও তো কান্না আসে, হয় না এরকম? বন্ধুর বাবা মারা গেছে, বন্ধুর কান্নার কারণে আমারও কান্না উঠতেছে। চাচা তো ভাইয়ের বাবা মারা গেছে, চাচা মারা গেছে, বাতিজা কাঁদতেছে। আশপড়শি মারা গেলে অনেকে কাঁদে, অনেকে মাটি দেয়, অনেকে লাশ গোসল করায়, অনেকে বাঁশ কাটতে যায়। এই ঘটনাগুলো আমার আপনার চোখের সামনে সত্য না মিথ্যা? বাস্তব না বাস্তব? আচ্ছা, আমরা যারা একটা মানুষ মারা গেলে নিজেরা জানাজা দিতাছি, নিজেরা লাশ দাফন করতেছি, নিজেরা গোসল করাইতাছি, নিজেরা কান্না করতেছি, পরের দিন থেকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আবার একজন আরেকজনকে আঙ্গুল দিতেছি, আবার উল্টাপাল্টা করতেছি। আমি আপনাদেরকে যে জিনিস বুঝাইতে চাই, গুরুর সামনে গুরু মারা গেলে গুরুর যেমন কোনো চিন্তা নাই, একজন আরেকজনকে বাঁচানোর কোনো চিন্তা নাই, একের পর এক গুরু জবাই হয়। আমি আপনি জ্ঞান বুদ্ধি আছে, কিভাবে ছেলেরে বিদেশ পাঠাইতে পারবো, মেয়েরে ভালো জায়গায় বিয়া দিতে পারবো, বাড়িঘর পাক্কা বা বিল্ডিং করতে পারবো, এই সমস্ত বিষয় বুঝি। কিন্তু একজনের সামনে আরেকজন মরতেছে, পাশের ঘরে কান্নাকাটি করতেছে, কালকে যে আমিও মরতে পারি, আগামী সপ্তাহে আমারও জানাজা হতে পারে, এটা আমি আপনি বুঝি না। সুতরাং আমি আপনি গুরুর সে ভালো না খারাপ? জুড়ে বলেন, ভালো না খারাপ? কথা ঠিক না বেঠিক? গুরুর সে খারাপ জিন্দেগি যাপন করতেছি, আবার নিজেরে দাবি করি মুসলমান। কথা কি অবাস্তব বলছি আমি? আরে ভাই, গুরুর সামনে তো গুরু জবাই করে, 20টা গুরু জবাই হয়, একটা তো দৌড় দেয় না। দেয় আপনি আমি সাপ দেখলে দৌড়, সবাই দৌড়, সাপে একটা সব দৌড়, 17 মানুষ মায়ের মেরো দৌড় দিব একটা সাপ দেখা। তাহলে একই সমাজে 20টা গুরু জবাই হয়, একটা তো দৌড় দেয় না। কারণ কি? গুরু আমার মতো আপনার মতো উপলব্ধি শক্তি নাই, বুঝে না, জ্ঞান বুদ্ধি নাই।
তাইলে গুরুর জ্ঞান বুদ্ধি নাই দেখে নিজেরে বাঁচানোর জন্য দৌড় দেয় না। আর আমার আপনার জ্ঞান বুদ্ধি আছে, পাশের বাড়ির মানুষ কাঁদতেছে, পাশের চাচারে জানাজা দিতেছি, চাচিরে জানাজা দিতেছি, কান্না করতেছি, পরের দিন থেকে আবার নামাজ পড়ি না, আবার হিলুসিয়া বাজারে গিয়ে বেটকায় টিভি দেখতেছি, আবার সুদ ঘুষ খাইতেছি, উল্টা পাল্টা চলতেছি। সুতরাং আমরা গুরুর চেয়ে ভালো না খারাপ? এখন ব্যাখ্যা কি বুঝছেন? আল্লাহ কেন বলছে গুরুর চেয়ে খারাপ, জানোয়ারের চেয়ে খারাপ? এখন কি কারো কোনো দ্বিমত আছে? কথা মনে খারাপ লাগতেছে? চলবো? আমি আবার ওয়াস্টস দিয়া রসকস লাগায় কথা বলতে পারি না, কথা হইব ডাইরেক্ট। এক দুইটা লোক যদি নামাজ পড়ে তাহলে আমি যে ঢাকা থেকে আসছি আশাটা সার্থক। কি ভাই কথা ঠিক কিনা? সুরের বক্তার অভাব নাই বাংলাদেশে, এত বক্তা হইছে, সেই পরিমাণ বয়ান বাংলাদেশ ওয়াজ মাহফিল হয়, এই পরিমাণ নামাজি হইতাছে না। কারণ কি জানে? কারণ হইছে ওয়াজ মাহফিলের জন্য যে টাকা উঠায়, টাকা কইতে উঠা। আজকে আসল কথা কম, খুশি ওনার বেজার। ওয়াজ মাহফিলের জন্য মাইক বাজারে গিয়ে কালেকশন করে, বেনামাজিও টাকা দে, নামাজিও টাকা দে, সুদ করে টাকা দে, ঘুষ করে টাকা দে, ভালো মানছেও দে, খারাপ মানছেও দে, সব টাকা মিক্স করতেছে। ঠিক কিনা? আচ্ছা, মাহফিল কমিটির চিন্তা কি? বড় বক্তা আনতে হইব, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, বড় বক্তা আনতে হইব, হেলিকপ্টার দিয়ে আইব, এলাকার সুনাম হইব, অমুক এলাকার যুবকেরা বড় মাহফিল করছে। তাহলে নিয়তের মধ্যে হবে যা, টাকা তো একসাথে করতেছে। ধরেন আপনার ওয়াইফ, আপনার স্ত্রী বোতল দিয়ে দিছে তেল আনবার লাগে, এখন বলে দিছে আগে তো ওই যে কি কপি বাতি জ্বালাইতো, কি তেল লাগতো? কেরোসিন। এই কেরোসিনের যুগে আমি আপনার এলাকায় ইমামতি করে দিয়েছি। কারেন্ট আসিন না, আসিল যেই সময় কারেন্ট আসিল না, দেড় যুগ হয়ে গেছে ইমামতি করে গেছে। ওই কেরোসিন, সয়াবিন তেল, নারিকেল তেল, সরিষার তেল, বোতল দিছে কয়টা? এক বোতল। সে চিন্তা করছে, আচ্ছা বলছে তো, এখন হিলুসিয়া বাজারে গিয়ে সব এক বোতলে বসছে, রান্না করলে মজা লাগবে না? সেই সাথ খুব মজা লাগবে। কুপি বাতি জ্বালানো যাবে, গোসল করে নারিকেল তেল মাথায় দেওয়া যাবে, একটা হইব না। কারণ কি? সব একটার ভিতরে ঢুকাইছে। আজকে ওয়াজ মাহফিলের টাকা সুদ করে দেয়, ঘুষ করে দেয়, নামাজিও দেয়, বেনামাজিও দেয়, ভালো মানুষও দেয়, খারাপ মানুষও দেয়, সব একসাথে হওয়ার কারণে এই আলোচনার মধ্যে বক্তাও চিন্তা করে যে আমাকে প্রধান বক্তা দিছে, সুন্দর সুর না দিতে পারলে দ্বিতীয় বছর দাওয়াত দিব না। বক্তার নিয়ত বেজাল, কমিটির নিয়ত বেজাল, টাকা উড়াইছে ভ্যারাইটি স্পেশালি, সব মিলায়া বয়ান সারা রাত শুনে কিন্তু ফজরের নামাজ পড়ে না। ঠিক কিনা বলে? সুরে কোন ঠিক না বেঠিক? এই কথা বক্তারা শুনলে তো পছন্দ হতো না আমার। সর্বনাশ, আমাদের বাত নষ্ট করতেছে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি? দুইজনে কইছি। এই আমান ভাই যেটা কইছে এটা হইছে এক কথা, কোরআনের কথা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ, আমি আল্লাহর ইবাদতের জন্য। এই কথার সাথে সবাই একমত না দ্বিমত আছেন? একমত কারা কারা? দু হাত উঁচু করে দেখান তো। আল্লাহু আকবার। নিও তুমি। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছে, সবাই একমত না? এখন যারা একমত তারা একটু মেহেরবানি করে বলেন, যেই পরিমাণ, যখন, যতটুক ইবাদতের দরকার আমরা করি। বুঝে উত্তর দিয়েন। আপনারা সবাই কিন্তু হাত উঠাইছেন, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছে। এখন যেই পরিমাণ, যতটুক, যখন, যেভাবে ইবাদত করার দরকার করি,
তাইলে মুখে বলছেন হাত উঠাইছেন আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে, আর মুখে আবার কয়েক সেকেন্ড পরে না করতেছেন, ইবাদত করেন না। তাহলে বলছেন একটা করেন আরেকটা, এটা কিসের আলামত? বলছি না যে কথা হনে লাগাম ছাড়া হইব, কথা সব তিতা লাগবে। এখন আপনিই কইছেন আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে, আবার আপনিই বলেন ইবাদত যেভাবে যতটুকু করার করি না, তাহলে এটা কি মুনাফিকের আলামত নয়? এটা কি মুনাফিকের আলামত না? আবার সিগন্যাল আসছে একটু চাইপা যায়, মানে মানুষ বেশি হয়ে গেছে মাশাআল্লাহ। এই জায়গাটা যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা একটু ইয়া করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যেই পরিমাণ ইবাদত করার দরকার সেই পরিমাণ ইবাদত কিন্তু করি না। ব্যবস্থা করো, কথা ঠিক না বেটি? আচ্ছা আপনি বলেন একটা করেন আরেকটা, এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? আমি যদি আপনার মতের বাইরে যাই বা কোরআন হাদিসের উল্টা যাই, তাহলে সাথে সাথে লুকমা দিবেন, সমস্যা নাই, কাউন্টার দিয়েন। দ্বিমত থাকলে বললেন কইছেন হাত উঠাই ইবাদতের জন্য পাঠাইছি, ওই যে কইছেন হাত দিয়ে ইবাদতের জন্য পাঠাইছে, আবার বলেন ইবাদত করেন না। কথা দুই জাত হইছে কিন্তু। তাহলে বলে একটা করে আরেকটা, এটা মুমিন না মুনাফিক? মুনাফিক মুনাফিক। এটা যদি মন্ত্রী হয়, এমপিও হয়, রাষ্ট্রপতিও হয়, মুনাফিকের বাইরে কোনো সংজ্ঞায়িত করা যাবে না। কথা ঠিক কিনা? তাহলে যেই নেতা আমার আল্লাহরে মানে না, যেই চেয়ারম্যান, যেই মেম্বার, যেই এমপি, যেই মন্ত্রী আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আমরাও তারে মানি না। এই জন্য সামনে কিন্তু নির্বাচন আসতেছে, ভোট কিন্তু হিসাব করে দিতে হবে। এটা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? মুখে দেখবেন মজার মজার কথা বলে, আসেনি? নির্বাচন আইলে টুপি পাগড়ি, হাসান বসরি হয়ে যা, লাবিয়া বসরি হয়ে যা। নির্বাচন গেছে গা, আপনার ছেলের চাকরি হয়েছে, একটা সুপারিশের জন্য গেছেন, অ্যাসিস্ট্যান্ট দিয়া, পিএস দিয়া বলে যে চা পান খাওয়ার টাকা দিতে বলো, মিষ্টি খাওয়ার লাগে টাকা দিছে 10 লাখ। যিনি টাকা দিছে 10 লাখ দিয়ে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ মিষ্টি খাওয়ার টাকা চাইছে, বিরিয়ানি খাওয়ার টাকা তো চায় না। 17 বছর পরে, 17 বছর ভোট দিতে পারি নাই, ঠিক কিনা? তাহলে বুঝে শুনে আপনি কিন্তু সিল দিতে হবে। এটা কিন্তু মিজানের পাল্লায় উঠবে হাসরের ময়দানে। ওইদিকে আলোচনায় গেলে আলোচনা ভিন্ন দিকে মোড় নিবে, রাজনৈতিক আলোচনা হবে, এটা যেতে চাই না। কারণ নামাজ ওই পড়ি না যেই নামাজ বেহেশতের চাবি, নামাজের খবর নাই। আগে নামাজ কিভাবে পড়তে পারি দিলদারি একটু গলান যা, ওই চেষ্টাটা করি, ঠিক না? বিতর্কিত আলোচনা করলে করা যাবে, ভাইরাল হওয়ার নিয়ত থাকলে হওয়া যাবে, কিন্তু আমার উদ্দেশ্য হলো আমার মোহাব্বতের বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা একটা কথা শুনেও যদি কালকে সকাল থেকে নামাজ পড়ে, এই উসিলা যদি আল্লাহ এই মজমাকে কবুল করে, এটা আমার আপনার আমাদের নাজাতের উসিলা হতে পারে। কথা ঠিক না বেটি? তাহলে আল্লাহ বলছে ইবাদতের জন্য পাঠাইছে, আমরাও স্বীকার করছি, আবার এটাও স্বীকার করছি ইবাদত করি না। এর মানে কুরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী আমি আপনি আমরা মুনাফিক ছাড়া কিছু না। ঠিক এর আওয়াজটা একটু কম হইছে, জাতা লাগে গো। হক কথা, হক কথা, উচিত কথাই বাত নাই, না থাকলেও কিছু কথা আজকে বলবো। হিলুসিয়ার একজন মানুষ তার মেয়ে বিয়া দিছে ঢাকা, হতে পারে না? নুরু ভাই করছে না মিরপুর বিয়া, তাহলে সিলেটও তো করতে পারে। তাহলে ধরেন সিলেট বা ঢাকা বিয়া দিছে, বিয়ার পরের দিন 2-3 দিন পরে মেহমান আসছে, নতুন মেহমান, খুব আপ্যায়ন করার দরকার, ঠিক না? ভালোভাবে বুঝেন,
পুরো আলোচনা না শুনলে কিন্তু বুঝবেন না, আবার বাইরে গিয়ে ফেস লাগাবেন। কি সারা রাত গাড়ি দিয়ে আসছে সিলেট থাকে না এই এলাকার অনেকে, ওই যে কাজ যখন থাকে না, আমি জানি এলাকার অনেকে সিলেট গিয়ে বিভিন্ন কাজ করে, ঠিক না বেটি? সিলেট মেয়ে বিয়া দিছে, বিয়ার 2-3 দিন পরে সিলেট থেকে বিয়াই আইছে, নতুন মেহমান আসছে, ভালোভাবে বুঝে। এখন ছেলেরে পাঠাইছে 20,000 টাকা দিয়ে বাজিতপুর, বড় বাজার না, 20,000 টাকা দিয়ে খাসির গোশ, গরুর গোশ, পোলাও, বিভিন্ন আইটেম লিস্টি দিয়ে দিছে। ছেলেরে বলছে তাড়াতাড়ি বাজারে গিয়া 10টার ভিতরে আসবা, কারণ এগুলা কাটাকাটি কইরা কুটাকুটি কইরা পাকশাক কইরা দুপুরে মেহমানকে দিতে হবে না। মেহমান আইসা নাস্তা খাওয়াইছে, বলছে আপনারা ঘুমান। ওই যে সেনু ভাই যে সুন্দর ঘর বানাইছে, এরকম ঘরের ভিতরে ঘুম পাড়াইয়া দিছে। মেহমান ঘুম থেকে উঠছে, দুপুরে খাবার খাবে, বিকাল বেলা পুরা এলাকা ঘুরাইয়া গাড়াইয়া দেখাইবো। নতুন আত্মীয় স্বজনের পরিচয় করে না আসলে বিষয়টা নতুন আত্মীয়র সাথে এমন ঘটনা নাকি ভুল? ছেলেরে পাঠাইছে ফজরের পরে বাজিতপুর বাজারে। কয়টার সময় আসতো বাড়িতে গুস্ত নিয়া? ছেলে বাজিতপুর বাজারে যায়, দেখে সাপ খেলা, বানর খেলা, বিভিন্ন সার্কাসের মজবা দেখছেন না? আচ্ছা, সরারসর মরারসর বিভিন্ন জায়গায় বিল্লালের বোতল বেচতো আপনারা এক সময়, ঠিক না ভাই? ঠিক। এই মজমা গুলোতে সাপ খেলা দেখা, বিভিন্ন সার্কাস মার্কাস, মানুষ অনেক হয় না? ছেলে হয়তো খেলার ভিতরে গিয়ে ঢুকছে, একটা রিং এর ভিতরে 3 জন ঢুকে, এমন দেখছেন না? সার্কাসের ভিতরে ঢুইকা খেলা দেখতেছে। সুর বাবু কি করছে, পকেট কাইটা টাকা যে 20,000 নিয়ে গেছিল ওইটা নিয়ে গেছে। খেলা শেষ হয়েছে, গড়ির দিকে তাকায় দেখে বেলা বাজে 12:30। গেছে বজর বইরা, বাপ কইছে 10টার ভিতরে আইতো, গরুর গোশত, খাসির গোশত, বিভিন্ন আইটেম নিয়া 12:30 বাজে। আবার পকেট থেকে টাকাও নিয়ে গেছে। বাড়িতে পাকশাক কমপ্লিট না? কথা কন না কে? আনকমপ্লিট। এখন পকেট যে নিচে গা টাকা শুদ্ধা। ছেলের মন ভালো না খারাপ? কম না বেশি? বাবা যে বইলা দিল 10টার ভিতরে বাড়িতে আসবা সব আইটেম নিয়া, এখনো যে 12:30 বাজে গেল, নতুন মেহমানের জন্য পাক শাক হয় নাই। বাবার মেজাজ নরম না গরম? এখন বাড়িতে আসলে মেহমান যে সিলেট থেকে মিষ্টি নিয়ে আইছে, দই নিয়ে আইছে, রসমলাই নিয়ে আইছে, ছেলে যে কষ্ট করে সাপ খেলা দেখে আসছে, এই জন্য বাবা ছেলের দই মিষ্টি দিব? কি করবে বলেন? কি করবে? মুগুর দিব কি দিব না? মুগুর দিবে না? মায়ের দিব কি দিব না? কারণ কি, ছেলে আরেক বাড়ির মেয়ে সিগন্যাল, হ্যাঁ সিগন্যাল না পাল্লার না পুরো একটা টাস্টি খাই গেছে। সিগন্যাল হইলে কইবা আমি বুঝুম, কারণ আমরা তো সবাই পরিচিত। ফর্মালিটিস মেইনটেইন করার দরকার নাই আমার লগে, ঠিক আছে? আমি তো যেটা কইছি এটা হই সিগন্যাল, মানে আলোচনার ভাবই উঠছে না, সিগন্যাল শেষ। ওকে, তাহলে ছেলে এই কাণ্ড করার কারণে বাবার মেজাজ গরম না? বাড়িতে আসলে মায়ের মুড়া দিব না? ছেলে চুরি করছে পাশের বাড়ি থেকে বা মেয়ে নিয়ে বাইকে গেছে, এই জন্য? কেন? হ্যাঁ না, এই জন্য না, ভালোভাবে মেসেজ বুঝেন। ছেলে বাজারে গেছে একটা দায়িত্ব নিয়া, একটা কাজ নিয়া, ঠিক না বেঠিক? সেই দায়িত্ব, উদ্দেশ্য, কাজ সাপ খেলার মজবাই বিদ্যের মধ্যে পড়ে, সাপ খেলার ধান্দার মধ্যে পড়ে দায়িত্ব ভুলে গেছে, উদ্দেশ্য ভুলে গেছে। এই জন্য ছেলে বাবার মায়ের থেকে বাঁচতে পারে না। এই কথা ঠিক কিনা? ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে
দুনিয়াতে একটা দায়িত্ব দিয়া, একটা উদ্দেশ্য দিয়া, ইবাদতের একটা কাজ দিয়া, ইবাদতের একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছে। ছেলে যেরকম সাপ খেলার দান্দাই পড়ছে, আমি আপনি দুনিয়ার দান্দা, চাকরির দান্দা, সংসারের দান্দা, ইট কলার দান্দা, জমি জমির দান্দা, দোকানদারির দান্দা, সমস্ত দান্দাই পইরা নামাজ ভুলে গেছি, নবীর তরিকা ভুলে গেছি, সুন্নত ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি। ছেলে যেরকম মার খাইছে, মৌতের পরে প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে আযাবের ফেরেশতার মাইর খাবো। কথা ঠিক না বেটে? চিল্লায় এখন ঠিক না বেটে? ভুল বলছি? মাইর খাইবো না? এই ঘটনা কি শুধু ঘটনা না মেসেজ আছে? জীবন পরিবর্তনের জন্য মেসেজ আছে না? ডিয়ার অডিয়েন্স, ওয়ান প্রপার রাইট ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটি সঠিক সিদ্ধান্ত আপনার টোটাল লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। সো মাই ডিয়ার অডিয়েন্স, আজকে আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে। আমরা দুনিয়া আখেরাতে সফল হতে চাই না? সফল হইলে নিজের মন মতো হইলে হইব না সূত্র লাগবে? ধরেন দুনিয়ার লাইনে যদি বলি, দুনিয়ার লাইনে এজন্য বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণের কথা আল্লাহ বলছে। দুনিয়ার লাইন দিয়ে যদি বুঝাই, পৃথিবীতে টপ ওয়ান রিচ ম্যান, নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরি কান্ট্রি, সারা পৃথিবীতে টপ ওয়ান রিচ পারসন ধনী কে জানেন? নো, মিস্টার ইলন মাস্ক। গুগল সার্চ করেন, পৃথিবী এবং আইসিটি ডেভেলপ হয়েছে। আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। রাইট অর রং? আইসিটি এত বেশি ডেভেলপ, প্রথম বাইর হয়েছে বাটম মোবাইল। অনেকে আশ্চর্য হয়ে গেছে, বাটম মোবাইল বাইর হয়েছে, গলা ভাঙ্গা শেষ মাত্র সানিয়ে। বাটম মোবাইল বের হয়েছে, তারপরে টাচ মোবাইল যখন বলছে দেখে কথা কইব, অনেক মুরব্বীরা মা বোনের আশ্চর্য হয়েছে না? এটা আসার পর ইন্টারনেট বাইর হয়েছে, গুগল বের হয়েছে, চ্যাট জিপিটি বাইর হয়েছে। এখন কি চলে? এআই। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রুহু সারা সব দিতে পারে, ঠিক না? এআই এর পরে আরো দুইটা কামিনসন। কয়টা? এজিআই। যুবক বাইরে বুঝো, আরো কামিনসন আসতেছে, মোর কামিনসন। এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। লাস্ট, এটার পরে আর আসবে না, কিয়ামত খুব দ্রুত। এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। অর্থাৎ শুধু রুহু দিতে পারবে না, যত রকমের টেকনোলজি আছে সব সম্ভব। এআই, এজিআই, এএসআই। তো যেই কথা আরজ করতেছিলাম, কোন কথাই ছিলাম আমরা? মনে করে দেন একজন, কোন কথাই ছিলাম? ওয়ান প্রপার রাইট ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। কুরআন হাদিসের আলোচনা থেকে যদি একটা প্রপার ডিসিশন নিতে পারি, জীবন পরিবর্তন হবে দুনিয়া আখিরাতে। বলছিলাম ইলন মাস্কের কথা, টপ ওয়ান রিচ ম্যান ইন দা ওয়ার্ল্ড। ওই ইলন মাস্ক একটা কথা বলছে, যেহেতু আমরা ইন্টারনেট গুগল বুঝি, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, ফলো সামওয়ান হু ইজ অলরেডি সাকসেসফুল ইন ইউর ফিল্ড। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিয়ার অডিয়েন্স, জাস্ট কপি এন্ড পেস্ট। I can challenge, you will get the same result. বাংলা হচ্ছে, আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, ফলো সামওয়ান, এমন একজনকে আপনি অনুসরণ করেন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এমন একজনকে অনুসরণ করেন এবং কপি করেন। কপি এন্ড পেস্ট, উনাকে অনুসরণ করেন এবং ওই অনুযায়ী আমল করেন। সামি'না ওয়া আতানা, উনাকে কথা শুনেন এবং আমল করেন। ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। আপনার জীবনেও সেম রেজাল্ট আসবে। অর্থাৎ রাসূলকে যদি অনুসরণ করি, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যদি অনুসরণ করি, তাহলে আমার আপনার জীবনে ওই ঘটনা ঘটবে কি ঘটবে না?
নিয়ে আসো। ওই ঘটনা ঘটবে কি ঘটবে না? সুতরাং অনুসরণ করতে হবে রাসূলকে, সাহাবায়ে কেরামকে। as-সাহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ফাহতাদাইতুম। সাহাবায়ে কেরাম আকাশের তারকা, সাহাবায়ে কেরামকে যে অনুসরণ করবে সে হেদায়েতের রাস্তা পাবে। তো আমি, কেউ কথা বললেন না, আমার আলোচনা একদম শেষের দিকে। যেই কথা বলতেছিলাম, ছেলে বাজারে গিয়া দায়িত্ব উদ্দেশ্য ভুলার কারণে মার খাইছে না? তাহলে আমাদেরকে দায়িত্ব আর উদ্দেশ্য, ইবাদতের দায়িত্ব ইবাদতের উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। ছেলে সাপ খেলার দান্দাই পইরা বাপের মার খাইছে, আমরা দুনিয়া সংসার চাকরি দোকানের দান্দাই পইরা নামাজ রোজা ভুললা, নবী তরিকা আল্লাহর হুকুম ভুললা কবরে যাবো। আমরাও কিন্তু মায়ের থেকে একটাও বাঁচতে পারবো না। ঠিক কিনা বলে ভাই? সারা রাত ওয়াজের দরকার নাই, এটা যদি চিন্তা করে আমল করেন জীবন পরিবর্তন। সারা রাত বয়ান শোনার দরকার আছে নাকি? 2 নাম্বার ঘটনা, নামাজ আজান কি সব মসজিদে হয় না? জুমার দিনে যেমন মুসল্লি হয়, সারা সপ্তাহ 5 ওয়াক্ত হয়। সারা সপ্তাহ আজান হয়, জুমার দিনে আজান হয়, সারা সপ্তাহ হয় না? তাহলে জুমার দিনে এত মুসল্লি সারা বাংলাদেশে হয়, ফজরের নামাজে, জোহরের নামাজে, এশার নামাজে হয় না কেন? 5 ওয়াক্তের নামাজে হয় না কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারণ কি? সহজে বুঝে। একজন ব্যক্তি, আপনাদের এলাকায় অনেকে ঢাকা বিদেশ থাকে, বছরে 1-2 বার আসে না? তো ঘরের তালা মাইরা তো হয়ে গেছে, তো আইসা দরজা খুলবো, জানালা দিয়ে দেখতেছে সাপ অনেকগুলা, সাপের বাচ্চা ফোটাইছি। ঘরে ঢুকবো? ভয় পাইবো না? সে খুঁজে গিয়া সাপুরি নিয়ে আইছে। উজা বাইদ্যাছি না, উজা বাইদ্যা কি করে? মন্ত্র পড়ে বাঁশি বুয়ায়া সাপ ধরে না, 20 দাঁত ভাঙ্গে বাক্সুর ভিত্তে বইরা নিয়ে যারা আপনাদের আমলে দেখছেন না? উজা বাইদ্যা সাপুরি বুয়াইতাছে। এখন সাপ গুলা হইছে আনফরচুনেটলি দুরা সাপ, মাইট্টা সাপ। দুরা সাপ, মাইট্টা সাপের বিষ আছে। সারাদিন যদি মন্ত্র পড়া বাঁশি বুয়া, সাপ বেরোইব? বুঝেন নাই? সাপ বেরোইব নাকি? সারাদিন মন্ত্র পড়তেছে, সাপ বের হবে। আর যদি বিষাক্ত সাপ হয়, বিন বাঁশির মন্ত্রের কারণে গর্তের ভিতর থেকে, লেপ তুষকের বিষয় থেকে, ডেক পাতিলের ভিতর থেকে সাপ বের হইতে বাধ্য না? মন্ত্র পড়া বাঁশি বুয়াইতেছে। এই জন্য আমি সবাইকে মেসেজ দিতে চাই, বিষাক্ত সাপ যেমন বাঁশি বাজাইলে মন্ত্র পড়ে, বিন বাঁশি বাজাইলে, সাপুরি বিন বাঁশি বাজাইলে বিষাক্ত সাপ যেরকম লুকিয়ে থাকতে পারে না, বের হইতে বাধ্য, ঠিক একইভাবে যাদের ভিতরে ঈমানের বিষ আছে, আল্লাহর কসম করে বলতেছি, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজানের বিন বাঁশি বাজাবে, সে দোকানে দোকানদারি করতে পারবে না, অফিসে কাজ করতে পারবে না, সে জমিতে কাজ করতে পারবে না, বিষাক্ত সাপের মতো মসজিদে ঢুকতে বাধ্য। জুড়ে কোন কথা ঠিক না বেঠি? নাকি ভুল বলছি? আর মাইটটা সাপ হলে সারাদিন বিনবাসী বাজাইতে বাজাইতে বাইদ্যা উজা সাপুরি মরে যাবো, সাপ বাইর হইতো না। তাহলে আমরা যারা আজান শুনিয়া মসজিদে আই না, আমরা ইমানদার, ঠিক আছে, মাইটটা ইমানদার। আর কেমনে কইলে আপনাদের শৈল্য লাগবো? কোন ইমানের বিষ নাই? মিজান কি গো? হান্না লাগাইতাম, মিজানের বাড়ি মনে আছে? আপনাদের এলাকার কথা গত 2 দিন আগে বলতেছিলাম, ওর সাথে গাড়ি দিয়ে আসো বাইরে আসলাম, যে গিয়া মনে আসেনি? মনে আছে না? জিন হুজুরে বাইরে আইছে, আমি দেখছি, আমিও শুরু করছি গিয়া। আল্লাহ বাঁচাইছে, বাগবেরের ইমাম আছিল, খালি কিন্তু বস্তাত বলল হইলি। এইটা তো কইতাছি। তো যাক, যেই কথা বলার উদ্দেশ্য, তাহলে বিষাক্ত সাপ যেমন বিনবাসী বাজাইলে লুকিয়ে থাকতে পারে না, বের হইতে বাধ্য, যার ভিতরে ঈমানের বিষ আছে, মুয়াজ্জিন মসজিদ থেকে আজানের বিনবাসী বাজাইলে দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, মসজিদে ঢুকতে বাধ্য। জুড়ে চিল্লা এখন ঠিক না বেটি? তাহলে ঈমানের বিষ তৈরি করার দরকার আছে না? জুম্মার নামাজে মুসল্লি হয়, বাকি সারা সপ্তাহ হয় না, বিষয়টা না এমন না? আচ্ছা, নুডলস খাইছেন নি আপনারা? নুডলসের বড় ফ্যামিলি প্যাকেট কিনলে বাজার থেকে কিছু দেয়? কি দেয়? এখন ইলুসিয়া বাজারে মিজান যায় বলছে যে ভাই
আমার ঘরে নুডলসের বোতল প্যাকেট কয়েকটা আছে, নুডলস দরকার নাই, এই মগটা খুব চকচকা সুন্দর, দিয়ে দাও, দিবে? কেন মিজানকে চিনে না? দিবে নাকি? দিবে না কেন? বলেন। রাইট, নুডলসের প্যাকেটের গায়ে লেখে RFL এর মগ ফ্রি লেখা থাকে, কিন্তু এখন মগ দেলাইলে প্যাকেট বিক্রি হবে? প্যাকেট বিক্রি হবে না, জীবনে অতি তোরা বলবো যে একটা চা খাইয়া যাবো, এটা দিন যাইতো না, নাকি ভুল? তাহলে নুডলসের প্যাকেট না কিনে বাটি পাওয়ার আশা করা যেই পরিমাণ বুকামি, সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ না পড়া জুমার নামাজের আশা করা এর চেয়ে ডবল বুকামি। কথা ঠিক না বেঠি? নাকি ভুল বললাম? হযরত আসছে, আমি অল্প আলোচনা করে ফিনিশিনে যাব, কেউ ডিস্টার্ব করেন না। তাহলে নুডলসের প্যাকেট না কিনলে, জুমার নামাজের নুডলসের প্যাকেট না কিনলে মগ পাওয়া যে পরিমাণ বুকামি, সারা সপ্তাহ 5 ওয়াক্ত না পড়া শুধু জুম্মা পড়া মাপ পাওয়া, ওই আশা করা এর চেয়ে ডবল বুকামি। জোরে কোন ঠিক না বেটি? সর্বশেষ কথা, আমি আবার আরেক বক্তা আসলে আলোচনা বেশি লম্বা করি না, এটা আদবের খেলা। আপনারা আমার পরিচিত লোক, এই এলাকাতে যতদিন ছিলাম মোটামুটি শুরু মানুষ হিসেবে পাগলামি কিন্তু কম করছি না। 17 বছর আগে, 17টা বছর কোথায় দিয়া জীবন থেকে চলে গেল। ওই যে ওনাকে কিন্তু আমি সভাপতি সাহেব কিন্তু আমি জন দেখছি, তখন জনা ছিল, চুল পাকছে না, এখন কিন্তু আস্তে আস্তে বুড়া হয়ে গেছে। অনেকের চিনি কিন্তু নাম হয়তো অনেকে, আপনি মনে লুপ্পার বাবা, ঠিক না? আমার ছাত্র ছাত্রী আছে তো এই এলাকা, লুৎপার বাবা না, নাম মনে না থাকলেও মানে আজ করতে পারতেছে। তো যেই কথা বলার উদ্দেশ্য সেটা হলো শয়তান, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় শুনবেন, এটা বলে আমি উঠে যাব। শয়তান কেন শয়তান হয়েছে? কয়টা হুকুম অমান্য করার কারণে। আমার ডাইনে একজন মুফতি সাহেব, বামে একজন মুফতি সাহেব, অনেক আলেম ওলামারা আছে। শয়তান একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়েছে। ঠিক না বেটি? হুকুমটা কি ছিল? আচ্ছা, সেজদা না দেওয়ার আগ পর্যন্ত কি ছিল বলে? মুআল্লিমুল মালাইকা, এই যে একই ঠিক কথা, সাইয়্যিদুল মালাইকা, লিডার অফ ফেরেশতা। ফেরেশতাদের কি ছিল? লিডার। কয়দিন আগে কইছে লিডার আসছে, রাজপথ কাঁপছে, বোঝা যাইব 12 তারিখের পরে। আমরা চাই আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, সে যেই হোক, যেই আসুক, আমরা আর অশান্তি চাই না। অনেক অশান্তি, খুন খারাপি, আইনাগর দেখছি। আল্লাহ তুমি আমাদেরকে আর অশান্তি দিও না। এমন একজন লিডার, রাজনীতিবিদ, এমন একজন আমাদের অভিভাবক বাংলাদেশের সংসদে বসায় যাও, যার উসিলা করে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ ইসলামের অনুশাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে শয়তান একটা হুকুম অমান্য করছে, ওই হুকুমটা কি ছিল? বলেন। আদমকে সেজদা একটা না দেওয়ার কারণে ফেরেশতার তালিকা থেকে নাম কাটা গেছে। ভুল বলছি নাকি ভুল বলছি? কাকে সেজদা দিছিল না? একটা আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে ফেরেশতার খাতা থেকে নাম কাটা গেছে, শয়তানের তালিকায় নাম উঠছে, নাকি ভুল? আচ্ছা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? খুব ঠান্ডা মাথায় উত্তর দিবে। 17 ফরজ। বুঝা শুনে কইেন, ঠিক আছে তো নাকি? এই ঠিক আছে, সবার দেয়া দি কইছে ঠিক, ওইলেও ঠিক না হইলেও ঠিক, ফজরের নামাজের মতো হইছে। ওই যে জামাই দেখতো গেছে, 4 রাকাত মানে না, 12 রাকাত কইছি মানে না, 4 রাকাত মানবো, এটা ঘটনা আছে না? তাহলে 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজে কোনো স্যাক্রিফাইস করছে আল্লাহ? মাফ আছে, সার আছে। আচ্ছা, হাদিসে আছে যদি কোনো মহিলার বাচ্চা প্রসব হয়, অর্ধেক বাচ্চা দুনিয়াতে আসছে, অর্ধেক পেটে, আজান হইছে, হাদিসে পরিষ্কার আছে, আগে নামাজ পড়ো। কথা ঠিক না বেটি? 2 নাম্বার, মান সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা,
যে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। নামাজ বেহেশতের চাবি, এগুলা কি ঠিক না? নাকি আজকে নতুন শুনতেছে? আচ্ছা, এখন 17 রাকাত ফরজ, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা কোরআনে আল্লাহ কয়বার বলছে? 82 বারেরও বেশি, ঠিক না? 17 রাকাত নামাজ যেহেতু বলছেন, এখন বলেন 17 রাকাত নামাজে আল্লাহর ডাইরেক্ট হুকুম না? 17 রাকাতে সেজদা কয়টা বলেন? কয়টা? একজনে কইছে বাকিরা চিন্তায় আছে, ভুল নিও 34, নো ডাউট অ্যাবাউট ইন সালাত। 17 রাকাতে 34টা সেজদা, সন্দেহ আছে? ভুল বলছি? আপনাদের কাছে খুবই ঠান্ডা মাথায় প্রশ্ন রাখলাম, একটা সেজদা আদমকে না দেওয়ার কারণে ফেরেশতা যদি শয়তান হয়, আমি আপনি সাইনবোর্ড লাগাইছি, ব্যানার লাগাইছি, লেবেল লাগাইছি মুসলমানের, 17 রাকাত 17টা আল্লাহর হুকুম অমান্য করতেছি দৈনিক, 34টা সেজদা ডাইরেক্ট আল্লাহরে দিতেছি না, তাহলে আমি আপনি শয়তানের চেয়ে ভালো না শয়তানের চেয়ে খারাপ? আমি আপনি শুধু শয়তান না 17 গুণ বেশি শয়তান? কথা কইতে হইব কিন্তু। শয়তান তো একটা সেজদা আদমরে না দেওয়ার কারণে শয়তান হইছে। আমি আপনি দৈনিক 17 রাকাত নামাজ পড়ি না, 34টা সেজদা আল্লাহরে দেই না, তাহলে আমি আপনি কি 34 গুণ ডবল শয়তান না? এখন মনে আর বুঝে আইতেছেন? 34 গুণ ডবল শয়তান। কত গুণ? আনেন, কত বড় আলেম আমার সামনে আনবেন, আনেন। 34 গুণ ডবল শয়তান। ওই শয়তান মার্কা মানুষ আজকে মসজিদের সভাপতি, ঠিক না ঠিক? ওই শয়তান মার্কা মানুষ আজকে দরবারে বৈশা জুরি বুড়ে গিয়া ফয়সালা দেয়। ওই শয়তান মার্কা মানুষ দ্বারা সমাজে, দেশে, দুনিয়াতে কোন প্রকার সুশৃঙ্খলা আশা করা যায় না। তাদের দ্বারা সমাজে, দেশে শুধু বিশৃঙ্খলা ঘটবে। আমরা ওই শয়তান মার্কা মানুষগুলোকে আজকে থেকে, এখন থেকে বয়কট করতে চাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদকা ঘুষকা, টাকা আছে দিকে সভাপতি বানায় দেয়। আমার মসজিদের সভাপতি স্যামসাং মোবাইল কিনছে 1,28,000 টাকা দিয়ে, গল্প করতেছে, গল্প করে না। পরের দিন আমি যমুনা ফিউচার পার্কের দিকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনছে 2.5 লাখ টাকা দিয়ে। এখন সভাপতি যদি 1,28,000 টাকার মোবাইল ব্যবহার করে, ইমাম সাহেব যদি আইফোন 16 প্রো ম্যাক্স ব্যবহার করে, ইমাম মানি নেতা, তাহলে আমি যখন মসজিদের মিম্বার থেকে কথা বলবো, আমি এমন ভাবে কথা বলবো আমার কথার মধ্যে একটা পাওয়ার থাকবে, কারণ আমি সমাজ থেকে কোনো বেতন নিব না। আমার যদি বাহিরে মাসে 5 লাখ টাকা অন্য কোনো ব্যবসা থেকে ইনকাম হয়, নুরু ভাই বলছে কিছু সহযোগিতা করার জন্য, আমি বলছি আমার অফিসে যায়েন। আমি এই শুরু সময় 17 বছর আগের আহমদুল্লাহ না, আল্লাহ আমাকে কিছু যোগ্যতা দক্ষতা দিছে, আমি চাইলে আপনার সাথে কিছু শরীক হইতে পারি সাধ্য অনুযায়ী। এখন আমি যদি বেতন না নেই, এই সমাজে ঘোষণা করছে আমি কোনো বেতন নিব না। একজন গরিবের বিয়া হইতেছে, আমি এখানে কিছু দান করলাম। মসজিদে টাইলস লাগাইবো, আমি কিছু টাইলস দিলাম। 4টা এসির মধ্যে আমি 2টা এসির টাকা দিলাম। ইমাম সাহেব হিসাবে সামাজিক গ্রহণযোগ্যতা আমার বাড়বে না কমবে? তাহলে মসজিদের সভাপতির বাড়িতে যদি গান হয়, আমি আইকাউলা বাস দিয়ে গান ভাঙ্গা বানায় দিব, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমি সমাজ থেকে বেতন নেই না। সমাজ থেকে কি নেই না? কথা ঠিক না বেটি? সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু ভিন্ন আঙ্গিকে আগাচ্ছি। ইমাম সাহেব যদি মার্সিডিজ গাড়ি নিয়ে চলে, R15 নিয়ে চলে, ইমাম শব্দের অর্থ কি বলেন? নেতা। নেতার একই কমিটি আর এলাকাবাসী 50 টাকা, 150, 100 টাকা বেতন দিয়া আঙ্গুল ঘুরাইবো না নেতায় মহল্লা ঘুরাইবো? নেতার কথা কোরআন হাদিস অনুযায়ী মহল্লাবাসী পরিচালিত হবে, কথা ঠিক কিনা বলে? এখন ওই নেতার যোগ্যতা নেতার ভিতরে, ইমামের ভিতরে আসতে হবে না?
শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে বসে থাকলে হবে না, পাশাপাশি যদি আমি সৎ হালাল ভাবে ব্যবসা করি, ওইখান থেকে আমার ইনকাম আসে, মসজিদ থেকে বেতন না নেই, মসজিদে আমি আরো দান করি, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, ইসলামের খেদমত করি, ইমাম সাহেবের সামাজিক মর্যাদা বেড়ে যাবে। ইমাম সাহেব মসজিদের মিম্বারে থাবা দিয়ে কথা বলবে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলার আগে 10 বার চিন্তা করতে হবে যে এইটা কিন্তু তিরিং বিরিং করলে খবর আছে। সর্বশেষ যে কথা আমি মেসেজ দিতে চাচ্ছি, একটা সেজদা অমান্য করার কারণে ফেরেশতা শয়তান হইছে, ঠিক না বেঠি? আমি আপনার দৈনিক 34টা সেজদা অমান্য করছি, আমি শয়তানের চেয়ে বেশি। আপনার তিতা লাগলেও কথা ঠিক না বেঠি? চুর ডাকাত কি রিকশাওয়ালার ঘরে, দিন মজুরের ঘরে চুরি করতে যা কেন? কিছু তো পাবেই না, বরং ধরা খাইলে মায়ের পাইব বোনাস, ঠিক না? তাহলে চুর ডাকাত যেরকম গরিব মিসকিন গরিব মানুষের ঘরে ডাকাতি করার জন্য হামলা দেয় না, ঠিক একইভাবে বেনামাজির কাছে শয়তান ধোঁকা দিতে আসে না। কারণ শয়তান জানে আমি জীবনে একটা সেজদা অমান্য কইরা ফেরেশতা থেকে শয়তান আইছি, আর তুমি আবুল হোসেন বাবুল হোসেন দৈনিক 34টা অমান্য করো, তুমি আমার বিগ বস, তোমারে 1000 বার ছিল, ঠিক না বেটে? সুতরাং কথা যদি বুঝে এসে থাকে, যদি আপনার দিলে একটু হলেও ধাক্কা লেগে থাকে, বিনয়ের সাথে বিনীতভাবে বলবো, কেউ বাবার বয়সে, ভাইয়ের বয়সে, মার বয়সে, বোনের বয়সী, ফজর থেকে কেউ নামাজ কাজা করেন না ভাই। দুনিয়ার জিন্দেগি অতি অল্প, কে কখন চলে যায়। বিড়ি একটা জ্বালাইছে, খাইলেও শেষ হইব, না খাইলেও শেষ হইব। আইসক্রিম একটা কোন আইসক্রিম ফ্রিজ থেকে বের করছে, খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে। জীবনটা জ্বলন্ত সিগারেটের মতো, নামাজ পড়লেও শেষ হবে, নামাজ না পড়লেও শেষ হবে, আইসক্রিম খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে। সুতরাং বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নাকি নিজের জিন্দেগি কোরআন হাদিস অনুযায়ী ইসলামের পথে পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বলেছি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরদা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।